এই দেশে জন্ম নেওয়াটাকে আঙ্গ অপরাধ নেই। না 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 না, এই জিনিসটা জানার দরকার। এই দেশে জন্ম নেওয়াটা আঙ্গ অপরাধ কিনা। যদি অপরাধ হয় তাহলে আপনারা কই দেন আমরা এই দেশের তো চলে যাই। আমরা এই দেশের তো চলে যাই। আমরা এই দেশে যদি অপরাধে জন্ম নেন তাহলে আমরা দেশে থাকতাম না। আমরা দেশে চলে যাই। আপনারা কই দেন যে এই দেশ তুঙ্গ না, এই দেশে তোমরা চলে যাও। এই দেশ হলো বড় বড় নেতা গো, নেতার চামচা গো। এই দেশ হলো চাঁদাবাজ গো, সন্ত্রাসী গো, দর্শক গো, ওই খুনি গো। তারপরে যারা মানুষের হক মারি খায়, মানুষের টাকা আত্মসাৎ করে খায়, এই দেশের লোকে হেতা গো। এই দেশ সাধারণ জনগণের লাইন। আপনারা এই জিনিসটা কই দেন আমরা এই দেশের তো চলে যাই। আমরা এই দেশে আঙ্গ সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই কিনলে, আঙ্গ সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই কিনলেই, আঙ্গ সাধারণ মানুষের এই জনগণের, এই সাধারণ জনগণের ট্যাক্সের টিয়াদি প্রতি বছর দেশে 70 থেকে 80 লক্ষ কোটি টাকা বাজেট হয় বিভিন্ন খাতে। তাহলে আঙ্গ নিরাপত্তার বাজেটটা কোনায়? এই আঙ্গ নিরাপত্তার বাজেটটা কোনায়? আপনারা একটু এই জবাবটা দেন যে আঙ্গ নিরাপত্তার বাজেটটা কোনায়? আঙ্গ নিরাপত্তা নাই কিলাই আমরা বাসার বেরোইলে এই জিনিসটা নিশ্চিত থাকতে হয় না যে সুস্থভাবে বাসায় হিরে আইব। এই জিনিসটা আমরা নিশ্চিত থাকতে হবে। সবসময় টেনশন থাকে, সবসময় বাচ্চা বাসার বাইরেছে, এই বাচ্চা আবার ফিরে আইব কিনা, এই জিনিসটা কারো জানা নাই। এই সিউরিটি, এই নিশ্চয়তাটা নাই। এই নিশ্চয়তা নাই যে বাংলাদেশে যে ঘটনাগুলো একের পর এক ঘটতেছে, এই ঘটনাগুলা আসলেই যে নিছক কোনো ঘটনা, নিছক কোনো ঘটনা না এটা পরিকল্পিত ঘটনা, এই জিনিসটা আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। একের পর এক খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই জিনিসগুলা মানে মানে কারো কোনো মাথা ব্যথা নাই। এর দায়ভার কে নিব? রাষ্ট্র। রাষ্ট্রের দায়ভার কই? কোনো কিছু তো নিতেছে না। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি আজ পর্যন্ত নিচ্ছে বা নিতেছে? এটা আঙ্গ জানা নাই। এটা আঙ্গ জানা নাই। সাধারণ জনগণ কিল্লাই এত অনিশ্চয়তার মধ্যে দেশে বাস করতেছে। সাধারণ জনগণ কিল্লাই এত অনিশ্চয়তার মধ্যে থাকবে? এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। সাধারণ জনগণের রক্ত ঘামানো টাকা দিয়ে ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকা কই যায়? এই ট্যাক্সের টাকা দায় কোনায়? এই ট্যাক্সের টাকা দিয়ে সাধারণ জনগণের নিরাপত্তা কিলাই নিশ্চিত করা হয় না। এই যে মাইল স্টোন স্কুলে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় অনেক শিশু নিহত, অনেক শিশু আহত। এই নিহত শিশুর সংখ্যাটা সঠিকভাবে এই পরিবার আত্মীয় স্বজনরা জানতে পারতেছে না। লাশ গুম করার চেষ্টা করা হইতেছে কিল্লাই। এই ঘটনাকে তাহলে আমরা মনে করি পরিকল্পিত ছিল? এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যদি পরিকল্পিতভাবে ঘটানো না হয় তাহলে কিল্লাই লাশের তথ্য নিয়ে তাল বাহানা চলতেছে। কিল্লাই লাশ গুম করার পায়তারা চলতেছে। কিল্লাই যাদের স্বজন মারা গেছে, যাদের ছেলে মেয়ে মারা গেছে, এতগুলো ন্যূনতম অধিকারটুকু নাই, এতগুলো ন্যূনতম অধিকারটুকু নাই, যতগো সন্তান, এতগো বা স্বজন এর লাশটা অন্তত নিজের কাছে নিতে, দেখতো বা নিজ হাতে মাটি দিতে, এই অধিকারটুকু এতগো নাই। একবার আপনারা চিন্তা করি চান, যারা আপনারা দায়িত্বে আছেন, যদি এই জায়গায় আপনার সন্তান হইতো, আপনার সন্তান যদি হইতো, তাহলে আপনি কি পাইতেন গুম করার লাই, এই লাশ সরাই ফেলার লাই, আনের কাছে না নি সরাই ফেলতে পারতেন নি? এরা নিজের নিজের অন্য কারোর সমস্যা নিজের দিয়ে একবার চিন্তা করুন। অন্য কারোর সমস্যা নিজের দিয়ে একবার চিন্তা করুন যে এই জায়গাটায় আপনি হইলে আপনি কিনতেন। এই যে ঘটনাগুলো একের পর এক বাংলাদেশে ঘটতেছে, আসলেই খুব হৃদয় বিদারক ঘটনা, খুব হৃদয় বিদারক ঘটনা। এরপরেও যে স্বজনরা ঠিকঠাক মতন ন্যায় বিচারটা পাইতেছে না, স্বজনরা তার সন্তানের লাশ ঠিক মতন পাইতেছে না, মায়েরা হাজারি, বাপেরা হাজারি। এই যে ভিডিওগুলা একের পর সোশ্যাল মিডিয়ায় ছড়াই পড়তেছে, এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে দেখি, খুব খারাপ লাগে। কিল্লাই আর সন্তান মারা গেছে, কতটা কষ্ট বুক হারিয়ে যায় আই জানি। এই সন্তানের লাশটা যদি আই না হয়, এর সাথে বড় কষ্টের সাথে বড় দুঃখ আর কি হইতে পারে? তাহলে এই দেশের মধ্যে আমরা কি এই দেশের মধ্যে? আমরা এই দেশের কিচ্ছু না, আমরা এই দেশের কিচ্ছু না। এর জবাব আমরা রাষ্ট্রের কাছে চাই। এর জবাব রাষ্ট্রের দিতে হইব।